মশালা চানা পনির। হরে কৃষ্ণ, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি ইন্দুলেখা আজকে বানাবো মশালা চানা পনির, তাও আবার রেস্টুরেন্টের মতো। দেখতে যত সুন্দর হবে, খেতে হবে তার থেকেও ভালো। এবার আমি বাড়িতে যেদিনই বানাই সেদিনই কিন্তু আমার বাড়ির সকলে খুব পছন্দ করে। আশা করি আপনাদেরও খুব ভালো লাগবে এই রেসিপি। মশলা তেমন কিছু লাগে না, প্রথমেই লাগবে হলো চানাটা সারা রাত ভিজিয়ে রাখতে হবে। আগের দিন রাতে ভিজিয়ে রাখলে সব থেকে ভালো হয়, না হলে মোটামুটি 6 ঘন্টার মতো ভিজিয়ে রাখতে হবে। প্রেশার কুকারে সিটি মেরে নিয়েছিলাম দুটো। আমার চানাগুলো খুব ভালো ছিল, দুটো সিটিতেই সেদ্ধ হয়ে গেছে খুব নরম হয়ে। যদি এটা একটু পুরনো হয় সেক্ষেত্রে একটু সময় বেশি লাগতে পারে, তো আপনারা কম বেশি করে অ্যাডজাস্ট করে নেবেন। এবার গ্রেভির জন্য নিয়ে নেব কাঁচা লঙ্কা, তার ভেতরে দেব আদা, টমেটো, ক্যাপসিকাম দিয়ে একটা রাফলি পেস্ট বানিয়ে নেব। খুব স্মুথ করার দরকার নেই। কড়াইতে দিয়ে দেবো বেশ খানিকটা সরিষার তেল। অবশ্যই সরিষার তেল দেবেন চানা রান্নার ক্ষেত্রে, স্বাদ কিন্তু ভালো হবে। সামান্য লবণ দিয়ে হাই হিটে তেল গরম করে নিয়ে দিয়ে দেবো পনিরগুলো খুব বেশি ভালো ছিল না, সেই কারণের জন্য একটু ভেঙে ভেঙে গেছে। সমস্যা নেই, এতেও কাজ চালিয়ে নেওয়া যাবে। পনির ভাজার পরে যে তেলটুকু বেঁচে থাকবে তার ভিতরে আরও খানিকটা সর্ষের তেল দিয়ে দেবো গোটা গরম মশলা আর একটু জিরে, হিং। এখানে দুটো শুকনো লঙ্কা দেওয়া যেত, বাট আমি শুকনো লঙ্কা ইউজ করি না, সেই কারণে শুকনো লঙ্কা খুব বেশি দিই না, দরকার না হলে। তো আজকেও কিন্তু আমি শুকনো লঙ্কা স্কিপ করছি। এবার দিয়ে দেবো ক্যাপসিকাম টমেটোর পেস্টটা, দিয়ে লবণ হলুদ স্বাদ মতো দেওয়ার পরে ঢাকা দিয়ে এটাকে সেদ্ধ করে নেব আর কষিয়ে নেব। আর একটা পেস্ট লাগবে যেটা মশলার জন্য ইউজ হবে, সেটা হলো টক দই, এখানে চানা আর 4-5 টুকরো এখানে ভাজা পনির। ব্যাস, এটাকে একটা স্মুথ পেস্ট করে নেব। আর দিয়েছি সামান্য একটু এলাচ গুঁড়ো। ব্যাস, এটাকে এবার দিয়ে দেবো এই যে কষানো টমেটো ক্যাপসিকামের পেস্টের মধ্যে, দিয়ে সমান তালে এটাকে নাড়াচাড়া করতে থাকবো যতক্ষণ এখান থেকে মশলা কষানো হয় আর উপর দিয়ে তেল উঠে যায়, ততক্ষণ পর্যন্ত কিন্তু এটাকে নাড়াচাড়া করতে হবে। আপনারা যখন রান্না করবেন গ্যাসের ফ্লেমটা কমিয়ে দিতে পারেন, কারণ অপটো হাতে এটা কিন্তু পুড়ে যেতে পারে, যেহেতু টক দই আর চানার একটু পেস্ট আছে সেই কারণে নিচে লেগে যাবে। সমান তালে এটাকে নাড়িয়ে যখন মশলা কষানো হয়ে যাবে আর তেল ছেড়ে দেবে, তখন এর ভিতরে অ্যাড করব বাড়ির তৈরি খাঁটি গাওয়া ঘি। বাড়িতে না থাকলে, ঘি না থাকলে এমনি প্লেন ঘিও দিতে পারেন, বা বাটারও কিন্তু এখানে অ্যাড করতে পারেন, কোনো অসুবিধা নেই। মশলা কষানোর সময় অবশ্যই দেখে নেবেন যেন মশলা থেকে তেল ছাড়ছে, তখনই কিন্তু দিয়ে দেবেন যে সেদ্ধ করে রাখা চানাগুলো। গ্রেভি যত সুন্দর হবে রান্নার টেস্টও কিন্তু ততটাই ভালো হবে। দেখুন গ্রেভির কালার হয়েছে কি দারুণ, এরকমভাবেও মনে হচ্ছে যেন না ফোটালেও চলবে, একদম সুন্দর একটা কালার এসেছে, মিষ্টি কালার, যেটা দেখেই বোঝা যাচ্ছে রান্না কতটা লোভনীয় হয়। তারপরে অ্যাড করব পনিরগুলো। পনির দেওয়ার পরে এটাকে নেড়ে চেড়ে ঢাকা দিয়ে রেখে দেবো। আমি একটু জল বেশি করে দিয়েছি, যখন জল ফুটে যাবে আর গ্রেভিটা ঘন হয়ে যাবে তখন কিন্তু এই জলটুকু অ্যাডজাস্ট হয়ে যাবে। অবশ্যই রান্নায় সমপরিমাণ জল না ব্যবহার করলে কিন্তু রান্না স্বাদ ও সুগন্ধ কোনোটাই আসবে না। এবার যখন টকবক করে ফুটে উঠবে তখন উপর থেকে ছড়িয়ে দেবো 1 মুঠো সমান ধনেপাতা। অবশ্যই ধনেপাতা দেবেন। যদি ধনেপাতা না থাকে সেক্ষেত্রে আপনারা অপশন হিসাবে কাসুরি মেথিও কিন্তু অ্যাড করতে পারেন। আমি আপনাদের একদিন মেথি কচুরি বানিয়ে খাওয়াবো, এটার সাথে দারুণ যায়, দারুণ। তো দেওয়ার পরে দিয়ে দিলাম কানহাজির চাট মশলা। এই চাট মশলাটাই এর চাঁদ লাগিয়ে দেবে, মানে এই রান্নার আসল টেস্ট আনবে। আর সামান্য একটু শাহি গরম মশলা। গ্রেভি দেখুন কি দারুণ হয়ে গেছে, ঘন হয়ে গেছে, আর কালার নিয়ে কোনো কথা হবে না। তো রান্না কমপ্লিট, এখন অন্যর সাথে ভোগ লাগাবো। আর আপনারাও বানিয়ে জানাবেন যে কেমন লাগলো আমার এই রেসিপি। অবশ্যই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আজকের মতো রেসিপি এই পর্যন্ত, দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন একটা রান্নার রেসিপি নিয়ে, নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে। ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করবেন, ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো করে আপনাদের মতামত জানাবেন। আজ তবে আসি, সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন আর ইন্দুলেখার পাশে থাকুন। হরে কৃষ্ণ, হরি বল।